পার্বতী নাশিনী দুর্গে করুণা নয়নে একবার চাহো মাগো ভারতের প্রাণে কোটি কোটি নরনারী করে রক্ষা করো রক্ষা জননী আমার। মুক্তিদায়িনী মা তোর চরণ কমলে কাতর প্রার্থনা মোরা করি গো সকলে। মুজিবর বাবা বাংলার প্রাণ, সত্তর করগো মাগো তারই পরিত্রাণ। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারছি যে প্রায় 50 বছর পূর্বে যখন পৃথিবীর মানচিত্রে নতুন একটা দেশের জন্ম হলো, বাংলাদেশ, সেই বাংলাদেশ সৃষ্টির রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এক অপূর্ব প্রার্থনা ব্রহ্মপুরুষ ভগবান শ্রী ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ একটা অদ্ভুত ঐতিহাসিক যাত্রা। এই যাত্রার শুরু শ্রী ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ দেবের খুব কাছের এক ভক্ত, যিনি প্রায় তার লীলা সঙ্গী হিসেবেই ছিলেন মেজর জেনারেল সুজন সিং মান। তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মেজর জেনারেল সুজন সিং ওয়ানকে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স মুক্তিবাহিনীর তার ইন্সপেক্টর জেনারেল করে মুক্তিবাহিনীর পক্ষে বাংলাদেশে পাঠালেন। উদ্দেশ্য বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারতের পক্ষে প্রথম মিলিটারি গেরিলা আক্রমণ তৈরি করা। মেজর জেনারেল সুজন সিং ওয়ান এলেন ঋষিকেশে, তখন ঠাকুর রয়েছেন সেখানে। ঠাকুরের কাছে অনুমতি নেওয়ার জন্য সানন্দে অনুমতি দিলেন। মুজিবুর বাবা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে শ্রী ঠাকুরের বাণী একই সঙ্গে প্রার্থনায় যুক্ত করলেন প্রথম 4টি লাইন, প্রথম বলা যে 4টি লাইন। শুধু এই অমৃত বাণী বলে তিনি শান্তি পেলেন না, তিনি প্রত্যেক তার সন্তান সন্ততি শিষ্যদেরকে বললেন নিত্য তাদের ত্রৈকালিক প্রার্থনায় এই প্রার্থনা বাণী সংযুক্ত করবার জন্য। অলৌকিকভাবে ঠাকুরের নির্দেশিত পথে মাত্র কয়েকদিন পরই বঙ্গবন্ধু মুক্তি পেলেন। মেজর জেনারেল সুজন সিং ওয়ানের কাছে ঠাকুর কথা শুনে পুলকিত বঙ্গবন্ধু তার এক প্রতিনিধি দলকে পাঠালেন ঋষিকেশে ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য। তার মধ্যে প্রবাদ প্রতিম মৌলানা ভাসানী, ফজলুল হক, মনি, এরকম বহু মুক্তিযোদ্ধা, প্রথম সারির মুক্তিযোদ্ধা নেতৃত্ব শ্রী ঠাকুরের কাছে বঙ্গবন্ধুর পক্ষ থেকে উপস্থিত হলেন ঋষিকেশ আশ্রমে। ঠাকুরের অপূর্ব অলৌকিক আত্মীয়তা, প্রেম, ভালোবাসায় তারা অভিভূত, স্মরণ নিলেন ঠাকুরের। উপহার স্বরূপ শ্রী ঠাকুর ইসলাম ধর্মকে কেন্দ্র করে সম্পূর্ণ একটি নতুন নাটক রচনা করলেন, যার নাম তাপস কবি। এই সৌজন্য বার্তা উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করলেন সেই নাটকটি। বাংলাদেশের প্রত্যেকটি সংবাদপত্রে শ্রী ঠাকুরকে উপাধি দেওয়া হলো মুক্তিযুদ্ধের নীরব সৈনিক। পরবর্তী সময় বর্তমান সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমরা শুনেছি চট্টগ্রাম কারাগারে বন্দী থাকার সময় এক সন্ন্যাসীর সঙ্গে বঙ্গবন্ধুর
সূক্ষ্মে দর্শন হয়েছিল কারাগারের মধ্যে। না বললেই নয়, যেরকম ভাবে গুমনামী বাবা বিভিন্ন সময় শ্রী ঠাকুরের পত্রের মাধ্যমে ঋদ্ধ ছিলেন, তেমন মুক্তিযুদ্ধ নিয়ে বর্তমান গবেষকরা যে নতুন গবেষণা করছেন তাতে তারা মনে করছেন যে মুক্তিযুদ্ধের মোটিভেশন বঙ্গবন্ধুর ক্ষেত্রে এই চট্টগ্রাম কারাগারে শ্রী ঠাকুরের দর্শনের মাধ্যমে তার মধ্যে খুব সামনে এগিয়ে আসে, এবং সেই বিষয়টি পরবর্তীতে বঙ্গবন্ধুর সৌজন্য বার্তাতে বারবার ধরা পড়েছে। এবং শ্রী ঠাকুরের এই অপূর্ব প্রেম বাণী, অপূর্ব ভালোবাসা বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে এক ঐশ্বরিক মিলন বার্তার সৃষ্টি করে, মিলনের সেতু সৃষ্টি করে, সেই মিলনের সেতুকে নিয়েই আজকে আমরা খুবই উদ্বিগ্ন। বাংলাদেশের এই মর্মান্তিক হত্যালীলা এবং একই সঙ্গে বিভিন্ন মন্দিরকে লুণ্ঠিত করে যে বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তার সময়, ফলে আবার শ্রী ঠাকুরের বাণী স্মরণ করে আমরা প্রার্থনা করি, কোটি কোটি নরনারী করে হাহাকার, করো রক্ষা, করো রক্ষা, করো রক্ষা জননী আমার।